Static method in JavaScript with object oriented programming আজকে আমরা জানবো স্ট্যাটিক মেথডটা কি এবং স্ট্যাটিক মেথড কিভাবে আমরা ফাংশন কনস্ট্রাক্টরের সাথে ইউজ করতে পারি এবং হচ্ছে আমাদের ক্লাসের সাথে কিভাবে ইউজ করতে পারি সেটা জানবো। আর এবং স্ট্যাটিক মেথড কতটুকু পর্যন্ত আমরা অ্যাক্সেস নিতে পারবো আর কোথায় অ্যাক্সেস নিতে পারবো না সেই সব কিছু আমরা জানবো আজকের এই ভিডিওতে। চলুন আমরা ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে চলে যাই। তো নিশ্চয়ই আমরা যেহেতু কনসোলে কাজ করবো, আমি রাইট বাটন ক্লিক করে ইন্সপেক্ট টুলে গিয়ে আমার কনসোলটা ওপেন করে নেই। তো এখানে গিয়ে আমি হচ্ছে এখন প্রথমে হচ্ছে ইনিশিয়ালে দেখা হচ্ছে এলিমেন্টসে, এখান থেকে রাইট আবার মানে ক্লিক করে কনসোলে চলে যাব। আর এখানে আমি কনসোলে সবকিছু এখন দেখতে পারবো। স্ট্যাটিক মেথডটা কিভাবে কাজ করে সেটা জানার জন্য আমরা যে প্রোটোটাইপে যে কাজটা করেছিলাম সেই প্রোটোটাইপের আমি কোডটা প্রথমেই নিয়ে নেই। এখন এই কোডটা আপনি কোথায় পেতে পারেন? আপনি পাওয়ার জন্য আমার নিচে ভিডিও ডেসক্রিপশনে আমি আমার লিঙ্কটা দিয়ে দিব গিটহাবের, যেখান থেকে আপনি আমার সব ফাইল অ্যাক্সেস নিতে পারবেন। আপনি চাইলে হচ্ছে আমি যেহেতু আপনারা খেয়াল করেছেন এখানে আমি prototype.js নামে যে ফাইলটা আছে এখান থেকে কপি করে নিয়েছি। তো আপনারা ওই ফাইলটা পেয়ে যাবেন, ওখান থেকে গিয়ে কপি করে নিতে পারেন। আর নিশ্চয়ই আপনারা ওই ভিডিওগুলো দেখে এসেছেন এই ভিডিওতে। আর যদি দেখে না আসেন আমি আপনাদেরকে রিকমেন্ড করবো এই ভিডিওগুলো দেখে এই ভিডিওতে আসার জন্য। তো স্ট্যাটিক মেথড বলতে কি বোঝানো হয়, প্রথমে আমি একটু একটা কাজ করি। কনস্ট হচ্ছে আমি কি একটা এই কম্পিউটার যেটা আছে কম্পিউটার থেকে আমি একটা পিসি বিল্ড করব। যেমন হচ্ছে আমি এটার নাম দিলাম হচ্ছে ডেল। তো আমি যদি নিউ কম্পিউটার দিই, কম্পিউটার একটা নেম দিতে হবে নিশ্চয়ই, সেটা হচ্ছে আমি ডেল দিলাম। আর হচ্ছে একটা মডেল নেম দিতে হবে, সেটা হচ্ছে আমি যে কোনো একটা র্যান্ডম কিছু একটা দিয়ে দিলাম। আমি যদি এখানে কনসোল করে আমার ডেলটা দেখি, নিশ্চয় আমার এই ডেলের যে অবজেক্টটা ক্রিয়েট হলো সেটা আমরা দেখতে পাচ্ছি এখানে। ওকে, এখন আমি চাচ্ছি আমার এখানের মধ্যে কোনো একটা স্ট্যাটিক একটা মেথড ক্রিয়েট করব। তো আমি স্ট্যাটিক মেথডটা কিভাবে ক্রিয়েট করতে পারি, যেমন আমার কম্পিউটার যেটা আছে কম্পিউটার কম্পিউটার ডট আমি যদি চাই কি আহ, সে মানে আমার এই পিসি আমার কম্পিউটার সম্পর্কে কিছু একটা জানতে চাচ্ছি আমি, তাহলে হচ্ছে কি সে অ্যাবাউট সে অ্যাবাউট কম্পিউটার। তাহলে কি করলাম, এখন সে অ্যাবাউট কম্পিউটার একটা ফাংশন হবে নিশ্চয়ই। তো এই ফাংশনটা হচ্ছে কিরকম, এখানের মধ্যে আমি যাই লিখবো সেগুলো হচ্ছে থেকে যাবে। তো যদি আমি কনসোল ডট লগ যদি করি, এখানে জাস্ট আমি একটা কোনো একটা নর্মালি কিছু একটা লিখছি, দিস ইজ কম্পিউটার, জাস্ট এতটুকুই লিখলাম। তাহলে হচ্ছে কি এই আমি যে সে অ্যাবাউট লিখলাম এটা কিন্তু আমি কোনো প্রোটোটাইপের মধ্যে রাখিনি। যেমন আমরা প্রোটোটাইপের মধ্যে গিয়ে যখন প্রোটোটাইপটা বুঝিয়েছিলাম তখন কিন্তু দেখেন কম্পিউটার ডট প্রোটোটাইপ ডট অ্যাবাউট কম্পিউটার দিয়েছিলাম, বাট এখানে আমি কোনো প্রোটোটাইপের মধ্যে রাখিনি। আচ্ছা, তাহলে এখন যদি আমি একটু সেভ করে দেখি, যেমন দেখেন এখানের মধ্যে হচ্ছে আমার সে সে কম্পিউটার মানে সে অ্যাবাউট কম্পিউটার নামে কোনো মেথডস এখানে নেই। প্রোটোটাইপে গেলাম এখানেও দেখা যাচ্ছে কোনো কিছু নেই। এই প্রোটোটাইপে গেলাম এখানেও দেখা যাচ্ছে কোনো কিছু নেই। তাহলে বুঝতেই পারছেন মানে আমার এখানে কোনো কিছুই নেই। তাহলে এখন আমার এটা অ্যাক্সেসকে আমি ডেলের মধ্যে নিতে পারবো। তো চলুন এবার একটু দেখে নিই আমি ডেলের মধ্যে গিয়ে নিতে পারি নাকি। সে অ্যাবাউট কম্পিউটার দিলাম, সেভ করলাম, এখানে দেখা যাচ্ছে আনডিফাইন্ড। এখন আপনারা জিজ্ঞেস করতে পারেন এটা ইনভোক করিনি তাই হয়তো দেখা যাচ্ছে না। আচ্ছা, ইনভোক করে আবার সেভ করলাম, এখন দেখা যাচ্ছে দেখেন সে অ্যাবাউট কম্পিউটার ইজ নট এ ফাংশন, এটা কোনো ফাংশন না। আচ্ছা, তাহলে এখন বোঝা গিয়েছে মানে আমার যে ইনস্ট্যান্সিয়েট করে কোনো একটা ভেরিয়েবল রাখলাম অথবা কোনো একটা ইনস্ট্যান্সিয়েটের মধ্যে আমি পাবো না। সেটা আমরা পাবো কোথায়, আমরা পাবো হচ্ছে যে অ্যাকচুয়াল যে কম্পিউটার যেটা আছে সেখানেই। তা আমি যদি এখন এখানে এই ডেলের আগে যদি আমি যদি একটা কাজ করি, আমার কম্পিউটার ডট আমি যদি এটা যদি এখন সে অ্যাবাউট কম্পিউটারটা যদি এখন কল করি, সেভ করি, নিশ্চয়ই এটা কল করে ইনভোক করে দিতে হবে। সেভ করার পর যেমন দেখেন এখন দিস ইজ কম্পিউটার। তাহলে বুঝতে পারছেন স্ট্যাটিক মেথডটা কেমন। স্ট্যাটিক মেথডটা হচ্ছে আপনি যেখানে ক্রিয়েট করেছেন যে মেন যে ডিপটাতে, সরি মেন যে ফাংশন যেটা আছে সেটাতে শুধু ওখানেই অ্যাক্সেস নিতে পারবে। এর বাইরে যখন আপনি ইনস্ট্যান্সিয়েট করলেন ইনস্ট্যান্সিয়েট হিসেবে ওই মেথডটা আপনি পাচ্ছেন না। কেন, আপনি দেখতে পেরেছেন এখানে কোনো আমাদের প্রোটোটাইপের মধ্যে ওই মেথডটা নেই তাই। আচ্ছা, তো চলুন এবার আমরা একটা কাজ করি, আমরা যেহেতু এটা ফাংশন কনস্ট্রাক্টরের মধ্যে করলাম এটা আপনাদের জন্য রেফারেন্স আকারে রেখে দিলাম। এবার হচ্ছে আমরা কাজ করব সেই সেম জিনিসটাকে আমরা ক্লাস কনস্ট্রাক্টরের মাধ্যমে। তো ক্লাস দিয়েও সেম সেম আমরা একটা কাজ করেছিলাম, এই তো এটা একদম পারফেক্টলি সেম কাজ জিনিস। আমি সেম জিনিসটা হচ্ছে কি কপি করে নিলাম, তাও সেম জিনিস আপনারা 7 নম্বর ভিডিওতে আমি এটা বুঝিয়েছিলাম। ক্লাস ডট জেএস নামে ফাইলে পেয়ে যাবেন, নিশ্চয়ই ডেসক্রিপশন আমি আমার গিটহাব লিঙ্কটা দিয়ে দিব। আচ্ছা, তো এবার হচ্ছে আমি এখানে এসে এই জিনিসটা পেস্ট করে দিলাম। অনেকে হয়তো বলতে পারেন আমি জিনিসগুলো কপি পেস্ট কেন করছি, কপি পেস্ট কেন করছি কারণ হচ্ছে আমি জিনিসগুলো আগে বুঝিয়ে ফেলেছি। আমি চাচ্ছি না আপনাদের যারা আগে দেখে এসেছেন তাদের সময়গুলো নষ্ট করি। হয়তো যারা নতুন ডিরেক্টলি এই ভিডিওতে চলেছেন তাদের বিরক্ত লাগতে পারে। তো আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আমার আগের ভিডিওটা দেখে আসবেন। এখন হচ্ছে আমাদের কাজটা কি, আমি এটা মুছে দিতে পারি, কারণ হচ্ছে আমি জাস্ট দেখবো হচ্ছে আমার স্ট্যাটিক মেথডটা কিভাবে কাজ করে সেটা, তাই না? তো আমি যদি এখন একটু যদি কনসোল করি, আচ্ছা ওইটা থাক, এর আগেরটা থাক মেথডটা।
আচ্ছা, এবার যদি আমি একটু কনসোল করি, কনসোল ডট লগ যদি করি, ডেলটা আমার এই ডেলটা পেয়ে যাবে এখানে। আর এখানে প্রোটোটাইপের মধ্যে হচ্ছে আমি পাবো হচ্ছে আমার অ্যাবাউট কম্পিউটার নামে যেটা ছিল সেটা। আচ্ছা, তো ক্লাসেসের মধ্যে যদি আমি যদি কোনো একটা কিছু স্ট্যাটিক মেথড যদি রাখতে চাই, তাহলে সেটা আমরা কিভাবে করতে পারি? আপনারা জানেন ক্লাসেসের মধ্যে সবকিছু আমরা মানে ডিফাইন করবো হচ্ছে এই ক্লাস নামে যে ইয়ার আছে তার ভিতরেই সবকিছু হবে। তাহলে নিশ্চয়ই আমরা যদি স্ট্যাটিক কোনো একটা কিছু দিতে হয় তাহলে সেটা এখানে দিব। আর স্ট্যাটিক কোনো কিছু দেওয়ার জন্য আমাদের একটা মানে আমার ক্লাসেস আমাদেরকে এমন একটা জিনিস দিয়েছে যেটার মাধ্যমে আমরা বলে দিতে পারি খুব ইজিলি, যেমন স্ট্যাটিক। স্ট্যাটিক দিব, খুব সহজ না? স্ট্যাটিক জিনিসটা মানে আমরা কোনো একটা কিছু স্ট্যাটিক রাখছি, সেটা স্ট্যাটিক নাম দিয়ে রাখছি, তাহলে বোঝা যাচ্ছে সবকিছু মানে এটা কি কত ইজিয়ার। আচ্ছা, এখন আমি কি করব, আমার সে অ্যাবাউট নামে যেটা ছিল এখানে সে অ্যাবাউট যে কম্পিউটার যেটা ছিল সেটা আমি কপি করে নিয়ে এসে এখানে জাস্ট দিয়ে দিব, এখানে দিয়ে দিলাম। আচ্ছা, নিশ্চয়ই এটা কমেন্ট আউট করতে হবে। ওকে, তো এখন দেখেন আমি যদি আবার ঠিক সেম ভাবে আমার যদি আমি এখানে গিয়ে ডেল ডট যদি আমি সে অ্যাবাউট কম্পিউটার যদি কল করে দেখি, দেখতে পাচ্ছেন এখানে কোনো কিছু নেই। আমি যদি এখন আবার কল করি, তাও দেখা যাচ্ছে কি সে অ্যাবাউট কম্পিউটার ইজ নট আ ফাংশন। তাহলে সে অ্যাবাউট কম্পিউটার এটা হচ্ছে কোনো ফাংশন না, সেটা বুঝে গিয়েছেন। তাহলে এটার অ্যাক্সেস আমি কোথায় পাবো? সে অ্যাবাউট কম্পিউটার অ্যাক্সেসটা কোথায় পেতে পারি দেখি। এখন হচ্ছে আপনারা বলবেন, এখন আমি কিছু বলবো না, হয়তো চিন্তা করে রেখেছেন। আপনারা হয়তো জানেন এটা আমরা পাবো অ্যাক্সেস কম্পিউটারের মধ্যে। তাহলে আমি যদি কম্পিউটারটা অ্যাক্সেস নিতে চাই, যেমন এখন যদি যাই কম্পিউটার সি বড় হাতের অফকোর্স কম্পিউটার ডট সে অ্যাবাউট কম্পিউটার, এটা ইনভোক করে দিলাম, সেভ করলাম, যেমন দেখেন এখন দিস ইজ কম্পিউটার। তাহলে আপনারা এখন দুইটা ডিফারেন্ট ওয়েতে বুঝতে পারলেন স্ট্যাটিক মেথডটা কিভাবে ইউজ করা হয়। এখানে যদি ইউজ করতে হয় ক্লাস কনস্ট্রাক্টরের মাধ্যমে, নিশ্চয় হচ্ছে আমরা এইভাবে করব, ডট দিয়ে একটা ফাংশন মানে যে মেথডটা সেটা দিয়ে দিব। আর ওই কাজটা হচ্ছে আমরা শুধুমাত্র অ্যাক্সেস পাবো, আমরা যে প্যারেন্ট যে ফাংশনটা যেটা থেকে হচ্ছে আমরা অন্যান্য ইনস্ট্যান্সিয়েট ক্রিয়েট করে থাকে, সেখানেই শুধুমাত্র অ্যাক্সেস পেয়ে থাকবো। আর হচ্ছে এর পরবর্তীতে আমরা একটা এক্সাম্পল দেখলাম যেটা হচ্ছে ক্লাস কনস্ট্রাক্টরের মাধ্যমে। সেখানে আমরা স্ট্যাটিকটা আমরা অ্যাক্সেস নিতে পারবো শুধুমাত্র আমাদের এই ক্লাস আমার হচ্ছে যে মেইন ব্লুপ্রিন্ট যেটা কম্পিউটার তার মধ্যে। আর আমরা ক্লাসেসের এই এটার ভিতরে সব কোডগুলো লিখবো, আর এটা হচ্ছে আমাদের কাজ। ওকে, এখন আপনাদের কাছে একটা কোয়েশ্চেন থাকতে পারে, এর আগের ভিডিওতে হয়তো চলে আসছে এই কোয়েশ্চেনটা, অথবা এর আগে চলে আসছে, আমরা কোনটা ইউজ করব, আমরা ক্লাস কনস্ট্রাক্টর ইউজ করব নাকি ফাংশন কনস্ট্রাক্টর, কোনটা ইউজ করব? এরকম একটা কোয়েশ্চেন আসতে পারে। অফকোর্স আমি হাইলি রিকমেন্ড করব হচ্ছে আপনারা ক্লাস কনস্ট্রাক্টর ইউজ করবেন। অফকোর্স যারা ক্লাস কনস্ট্রাক্টর ইউজ করবেন তারা, যারা হচ্ছে ফাংশন কনস্ট্রাক্টর বুঝে এসেছেন তারাই, কারণ হচ্ছে এটা বোঝাটা খুবই জরুরি ফাংশন কনস্ট্রাক্টর কিভাবে কাজ করে সেই জিনিসটা। অফকোর্স এই জিনিসটা বুঝে তারপর আসবেন আপনারা ক্লাস কনস্ট্রাক্টর, তারপর হচ্ছে ক্লাস কনস্ট্রাক্টর তো বুঝতেই পারছেন কতটা ইজিয়ার। আর সামনে যখন যেতে থাকবেন তখন আরো বেশি বুঝতে পারবেন এগুলো কতটা ইজিয়ার, এবং ক্লাস কনস্ট্রাক্টর কতটা রিডেবিলিটি বাড়িয়ে দিয়ে আমাদের কোডের এবং আমাদের কোড অর্গানাইজ রাখতে কতটা সাহায্য করে ক্লাস কনস্ট্রাক্টর, সেটা আমরা বুঝতে পারবো। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গেটার এবং সেটার নিয়ে, মানে হচ্ছে আমরা কিভাবে কোনো একটা কিছু সেট করতে পারি এবং কোনো একটা কিছু গেট করতে পারি সেটা দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।